আমরা এর আগে যেটা আলোচনা করেছি একবার সামারাইজ করে নেব। আমরা সাধারণত উই হ্যাভ স্টার্টেড উইথ দ্য কম্পোনেন্টস দ্যাট জেনারেলি ফর্মস আ সেল। তো আমরা কি দেখেছি, আমরা ইভেন আগের চ্যাপ্টারেও বুঝেছি যে দ্য ফার্স্ট ইউনো or we can say the primitive cell that was generally formed was due to a gradual chemical reaction between different organic and inorganic molecules. তো একবার মনে করিয়ে দিই, দেখো ফ্রি atoms it combined with each other to form a simple inorganic molecules, and these simple inorganic molecules, they combined or they interacted among themselves to form organic molecules, finally simple organic molecules, and finally simple organic molecules, they generally interacted or they reacted among themselves to form complex organic molecule. তো এখান থেকে বোঝা যাচ্ছে যে generally due to gradual chemical reactions between different inorganic and organic molecules, the first, or the we can say that the primitive cell, that is the proto cell, was generally formed. প্রথম সেল এইভাবে তৈরি হয়েছিল। তাহলে একটা সেলের কম্পোজিশন কি না, সেলের কম্পোজিশন আমরা বলতে পারি যে generally the components or the composition of the cell is generally known as biomolecules, the molecules that generally forms the living system. Bio generally refers to living organisms, isn't it? তো এইখানে আমরা দেখেছি যে বায়োমলিকুলস ইট ইনক্লুড বোথ ইনঅর্গানিক অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানিক molecules. Now inorganic molecules generally আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে different kinds of elements such as phosphorus, calcium, magnesium, etc etc etc. And besides those elements আমরা এটাও দেখেছি যে acid, bases, water, and vitamins, salts, they also play a major role. তো আমরা এখানে কি ডিসকাস করছি, আমরা আলাদা আলাদা করে এই বলা যেতে পারে যে লিভিং অর্গানিজমে এই অ্যাসিডের কি রোল আছে, বেসের কি রোল আছে। তো দেখো এখানে আমরা যেগুলো আলোচনা করছি জেনারেলি সেগুলো সীমিত নয়, আমি এর আগেও বলেছি, আরো একবার বলবো। তো বলতে পারো যে আরো অনেক ধরনের কাজ আমরা দেখতে পাই। তো আমরা চেষ্টা করব যে এটা বোঝার যে আমাকে এখানে কি পড়তে হচ্ছে। আমাকে এখানে প্রথমে জানতে হচ্ছে যে আমাকে কি পড়তে হচ্ছে। আমি আবার বলবো, আমাকে জানতে হচ্ছে আমাকে কি পড়তে হচ্ছে। So what we have started with is the composition of cell. So we call it as biomolecules. তো সেখানে জেনারেলি আমরা দেখবো যে রোল অফ মেজর রোল প্লেড বাই ডিফারেন্ট এলিমেন্ট, সেগুলো দেখবো। তো আবার এখানেও বলবো যে অ্যাসিড, বেসেস, সল্টস, ওয়াটার, এদের কি লিভিং সিস্টেমে কি রোল আছে সেটাও আমরা দেখেছি। তো যখন রোলগুলো দেখছি, যে ইম্পর্টেন্স গুলো সাধারণত বলা আছে সেগুলো সীমিত নয়, আবার বলবো। সো ওয়ে যেটুকু দেওয়া আছে আমরা চেষ্টা করবো সেটাকে জানার। আর কি জানবো, যে আমাদেরকে এইগুলো সম্পর্কে একটু জানতে হচ্ছে। হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ বেস, হোয়াট ইজ সল্ট। তো এগুলো আমরা জেনারেলি কেমিস্ট্রিতেও ডিসকাস করি। অ্যান্ড দেন আমরা জেনারেলি অর্গানিক মলিকিউলস প্রথমে মাইক্রোমলিকিউলস ডিসকাস করি, ম্যাক্রোমলিকিউলস বইয়ে যেভাবে দেওয়া থাকে। প্রথমে মাইক্রোমলিকিউলস গুলো ডিসকাস করা থাকে, তারপরে ম্যাক্রোমলিকিউলস গুলো ডিসকাস করা থাকে। তো মাইক্রোমলিকিউলস দেখো, আমি আগেও বলেছি, আবার বলবো যে জেনারেলি মাইক্রোমলিকিউলস আর দ্য ইউনিটস। মাইক্রো কেন বলছি, বিকজ their molecular weight is very small. And why macro? Because their molecular weight is very large compared to micromolecules. তো সেখানে এটা বুঝতে হবে যে মাইক্রোমলিকিউলস গুলোই they react among themselves, or when they are combined or when they are joined one after another, they generally form these macromolecules. তো আমরা বলতে পারি যে মাইক্রোমলিকিউলস গুলো এখানে monomers. When these monomers are joined or when they are combined, it forms macromolecule, or we even call it as polymers. তো মোনোমার গুলোই জয়েন করে পলিমার তৈরি হয়। তো মাইক্রোমলিকিউল যেমন সিম্পল সুগার অর মোনোস্যাকারাইডস আমরা দেখেছি, তো সেটাকেই যখন জয়েন করছি ইট ফর্মস কমপ্লেক্স কার্বোহাইড্রেট, উই ইভেন কল ইট অ্যাজ পলিস্যাকারাইডস। ঠিক আছে, তো এখানে একটু আলাদা করে দেখতে গিয়ে যেটা আমরা দেখলাম যে জেনারেলি কার্বোহাইড্রেটকে আমরা ভাগ করে নিই সিম্পল সুগার অর মোনোস্যাকারাইডস, আর
ভাগ করা হয় অলিগোস্যাকারাইড, যেখানে 2 থেকে 10 মোনোস্যাকারাইড ইউনিটস থাকে। আর থার্ড ইজ পলিস্যাকারাইড, যেখানে মোর দ্যান 10 মোনোস্যাকারাইড ইউনিট জয়েন করে তৈরি হয়। তো সেখানে আমরা এক্সাম্পলস গুলো যেগুলো দেখছি, সেই এক্সাম্পলস গুলো আলাদা করে জানা। যেমন আমরা মানে মোনোস্যাকারাইডস এ দেখেছি যে অন দ্য বেসিস অফ অ্যালডিহাইড গ্রুপ অ্যান্ড কিটোন গ্রুপ ইট ইজ generally divided into aldose and ketosis, ঠিক আছে। আমরা দেখেছি অ্যালডিহাইড গ্রুপ থাকলে তাকে অ্যালডোজ বলে, কিটোন গ্রুপ থাকলে তাকে কিটোজ বলে। দেন অলিগোস্যাকারাইডস আমরা দেখেছি ডাইস্যাকারাইডস হয়, ট্রাইস্যাকারাইডস হয়, টেট্রাস্যাকারাইডস হয়। তো এগুলো জানাই হচ্ছে কাজ, এগুলো সম্পর্কে জানা যতটুকু আমাদের বইয়ে দেওয়া থাকে আমরা চেষ্টা করি সেগুলোকে জানার। সো এই নয় যে এখানে আমরা মানে বিচার করতে শুরু করি যে আমাদের মানে এগুলো কি পড়ছি, কি কেন পড়ছি, কিভাবে পড়ছি। তো সেটার থেকে বড় কথা যে এই যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলোই জানা। আর অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার যে আমাদের বডিতে বিশেষ করে সেলের মধ্যে এই কম্পোনেন্টস গুলো আছে, and these are generally found in different forms, like you know monosaccharides when it is combined it forms বলা যেতে পারে পলিস্যাকারাইডস। যেমন আমরা দেখেছি যে পলিস্যাকারাইডস এর মধ্যে starch generally it is the reserved food material of plants, glycogen it is the reserved food material of animals। তো এইগুলোকে আমাকে আলাদা আলাদা করে জানতে হবে, এগুলোই আমার কাছে প্রশ্ন। যেমন হেপারিন it is an anticoagulant, means it prevents clotting of blood। তো ওটাকেই আমাকে জানতে হবে যে হেপারিন। So what is heparin? Heparin is basically a polysaccharide, and what is its function? Its function is that it prevents clotting of blood। তো আমাদেরকে এইভাবেই জানতে হবে, ঠিক আছে। তো যেমন কাইটিন, what is chitin? Chitin is a polysaccharide, okay। What is polysaccharide? Polysaccharide আমরা বলতে পারি when several monosaccharide units are generally joined it generally forms polysaccharide। So chitin is a polysaccharide, and where it is found, it is generally found in the cell wall of fungi, and it is also found uh, in the exoskeleton of arthropods। তো এইগুলোই আমাকে জানতে হবে যে কাইটিন কি, কাইটিন পলিস্যাকারাইড, কাইটিন কোথায় পাওয়া যায়, এটাই আমার কাছে প্রশ্ন, এটাই আমার কাছে উত্তর। এনিওয়ে আপাতত এইভাবেই জানবো, ঠিক আছে। হয়তো এখনই মনে হবে যে কাইটিন জিনিসটা কি। তো তোমার কাছে জেনারেলি বলা যেতে পারে যে তোমার কাছে কাইটিন হচ্ছে একটা পলিস্যাকারাইড, এবং কোথায় পাওয়া যায়, ফাঙ্গির সেল ওয়ালে পাওয়া যায়, আর আর্থ্রোপোডে এক্সোস্কেলেটনে পাওয়া যায়। ওকে, নাও লেটস মুভ অন টু অ্যামাইনো অ্যাসিড। আমি আবার প্রথমেই বলবো যে অ্যামাইনো অ্যাসিড it is the unit, or we can say that it is the micromolecule, or basically it's a monomer আমরা বলতে পারি। So when these amino acids are joined one after another it generally forms আমরা বলতে পারি যে ম্যাক্রোমলিকুল which is known as protein। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে generally just a minute, yes। আচ্ছা, so amino acids are the building blocks of protein as it is written। তার মানে কি, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডস কে জয়েন করলে আমরা প্রোটিন পেয়ে থাকি বা প্রোটিন তৈরি হয়। সো অ্যামাইনো অ্যাসিড আর দ্য বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। সো অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য মাইক্রোমলিকুল and protein is the macromolecule। তো এইভাবেই পড়বো। These are organic acids containing at least one free। আচ্ছা দেখো, আমি লাইন বাই লাইন বলবো না, আমি জাস্ট এখানে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। সো অ্যামাইনো অ্যাসিড কেমন হয় না, অ্যামাইনো অ্যাসিডে জেনারেলি আমরা একটা কার্বো অক্সিলিক গ্রুপ দেখতে পাই, এদিকে দেখতে পাচ্ছি একটা কার্বো অক্সিলিক গ্রুপ, ঠিক আছে। COOH কার্বো অক্সিলিক অ্যাসিড গ্রুপ বলে থাকি, কার্বো অক্সিলিক অ্যাসিড গ্রুপ, অ্যামাইনো কার্বো অক্সিলিক অ্যাসিড গ্রুপ অ্যান্ড অ্যামাইনো, আর একটা সাইড চেন যে কোনো কিছু হতে পারে, সাইড চেন যে কোনো কিছু হতে পারে। সো দিস ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড ওয়্যার
একটা এন্ডে আমরা একটা অ্যামাইনো গ্রুপ পাই, আর আরেকটা এন্ডে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ পাই, এটাকে বলছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ঠিক আছে। তো এখানে ওই জন্যই লেখা আছে অর্গানিক অ্যাসিডস containing at least one free amino group and one free carboxyl group। তাহলে একটা অ্যামাইনো গ্রুপ আর একটা কার্বক্সিল গ্রুপ থাকে। অ্যামাইনো অ্যাসিড বিহেভস লাইক অ্যালকালি উইথ অ্যাসিডস এন্ড লাইক অ্যাসিডস উইথ অ্যালকালিস। তো এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের প্রপার্টি। অ্যামাইনো অ্যাসিড জেনারেলি বিহেভস অ্যাজ বেস উইথ অ্যাসিডস এন্ড বলা যেতে পারে যে ইট বিহেভস অ্যাজ অ্যাসিড উইথ বেস, এটাই এর প্রপার্টি। নাও সো দে আর amphoteric in nature. Ampho means ampho, the word ampho is basically it means both। তো ampho বলতে both, তাহলে both it behaves both as base and acid, it behaves both as base and acids, এটাই বুঝবো, ওই জন্য বলা হচ্ছে যে amphoteric। নাও একটা প্রোটিন যদি দেখি তাহলে একটা প্রোটিনে 20 টাইপস অফ অ্যামাইনো অ্যাসিড। তো স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড আমরা যদি দেখি মানে কত ধরনের হয় না, দেয়ার আর 20 different kinds of standard amino acids, 20 different kinds of standard amino acids, okay। Now the name of the amino acid is given here। Now as you can see several examples are given, একটু কিছু এক্সাম্পলস মনে রাখার চেষ্টা করব, যেমন গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, মিথিওনিন, থ্রিওনিন। তো এরকম 20 স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড হয়। এরপর চলে আসবো অন দ্য বেসিস অফ রিকোয়ারমেন্ট, আমরা অ্যামাইনো অ্যাসিডকে দুটো ভাগে ভাগ করে থাকি। অন দ্য বেসিস অফ রিকোয়ারমেন্টস উই জেনারেলি classify amino acids into two different types. One is essential amino acids and the other one is non-essential amino acids। Essential amino acid and non-essential amino acid। Essential amino acid কাদের বলছে ভালো করে শোনেন, মানে মানে এখনই আমার সাথে সাথে তৈরি হয়ে যাবে। সো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের বডি গ্রোথের জন্য দরকার, দোজ অ্যামাইনো অ্যাসিড which are required for the growth and development of our body, but it is not synthesized within the body সেটাকে সিনথেসাইজ করতে পারে না। so these are not synthesized in the body and hence need to be provided in the diet। মানে we generally utilize these amino acids with the help of diet, মানে আমাদেরকে এগুলোকে বাইরে থেকে খাবারের মাধ্যমে নিতে হয়, because our body cannot synthesize these amino acids। So these are essential amino acids। Now we'll find that valine, leucine, isoleucine, threonine, lysine, tryptophan, phenylalanine, methionine, দেখতে গেলে 8 different kinds of amino acid আমরা পেয়ে থাকি, 8 different kinds of amino acids আমরা পেয়ে থাকি, যেগুলো কে আমরা essential amino acids বলি। why? Because they are generally not synthesized by our body, but it is generally ingested or it is taken in with the help of diet, and it is required for the growth and development of the body। Now what about non-essential? ঠিক উল্টোটা হবে, non-essential amino acids। now these are all amino acids that are also required for growth and development of the body, but they are synthesized within the body, they can be synthesized within the body, okay। so বলা যেতে পারে যে এখানে 12 দেখো 20টার মধ্যে 8টা হচ্ছে এসেনশিয়াল আর 12টা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। নন যেমন এক্সাম্পল দেওয়া আছে অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টেইন, গ্লুটামিক অ্যাসিড, প্রোলিন এক্সেট্রা। সো বলতে পারো যে মানে অন দ্য বেসিস অফ রিকোয়ারমেন্ট অ্যামাইনো অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করি, এসেনশিয়াল, নন এসেনশিয়াল। এসেনশিয়াল গুলো বডির জন্য দরকার কিন্তু বডিতে সিনথেসাইজ হয় না, 8টা এরকম এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাই। নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা যেতে পারে বডির জন্য দরকার, বাট ইট ইজ সিনথেসাইজ উইথিন দ্য বডি, অ্যান্ড বেসিক্যালি 12টা এরকম নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা পেয়ে থাকি। নেক্সট লেটস মুভ অন টু নেক্সট টপিক, বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। দেখো সত্যি কথা বলতে একটু কয়েকটা জিনিস বলবো, এগুলো নতুন শিখছি তো তো সেগুলো নতুন যেহেতু শিখছি আমি জানবো যে এটা আমি শিখেছি, ব্যাস এইটুকু। সো অ্যামাইনো অ্যাসিড আর দ্য বিল্ডিং ব্লক অফ প্রোটিন। এবার তুমি বলবে স্যার প্রোটিন, তো অ্যামাইনো অ্যাসিডেরও মোটামুটি যা কাজ হবে আমরা বলতে পারি যে প্রোটিনেরও অনেকটা কাজ একই হবে, সম্পূর্ণ না হলেও অনেক কাজ। বিকজ অ্যামাইনো অ্যাসিড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড ইজ দ্যাট ইট ফর্মস ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোটিন। এবার প্রোটিন বডিতে কি কাজ করে? যেমন প্রোটিন আমাদের বডিতে যে এনজাইমস গুলো হয়, এনজাইমস আর বায়োলজিক্যাল ক্যাটালিস্ট,
Okay, so what is a catalyst? Now, catalysts are substances or chemical substances that generally enhances the rate of a chemical reaction. তাহলে একটা chemical reaction এর rate কে বাড়িয়ে দেয় catalyst. So enzymes are biological catalysts, এটা আমরা বলতে পারি। So আমাদের বডিতে যে এনজাইমস গুলো সেগুলো সবসময় প্রোটিনই হয়, সেগুলো প্রোটিনই হয়। So enzymes in our body is basically proteinaceous in nature. Proteinaceous in nature. The first and foremost function of amino acid is that it forms protein. তাহলে প্রোটিন যখন তৈরি করছে, প্রোটিন যেমন এনজাইমস হয়, তাহলে আমি বলবো যে এনজাইম তৈরি করতেও হেল্প করছে। আমরা দেখবো ডিফারেন্ট হরমোনস জেনারেলি ফাউন্ড ইন আওয়ার বডি। ইউ হ্যাভ learned about hormone in your previous class, so you'll find that these are chemical substances that generally act as a chemical messenger. So আমরা বলতে পারি যে বডিতে হরমোনস তৈরি করতে হেল্প করে, ঠিক আছে। আরো অনেক কাজ আছে যেগুলো হয়তো বলে শেষ করা যাবে না, তো যেগুলো আমাদের বইয়ে দেওয়া থাকে আমরা চেষ্টা করি সেইগুলোই জানার আলাদা করে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কি বললাম, যে প্রোটিনস অ্যান্ড এনজাইমস তৈরি করে। নেক্সট আলাদা আলাদা করে বলছি, যেমন দেখো টাইরোসিন, তুমি যদি দেখো টাইরোসিন আমাদের বডিতে যেমন অ্যাড্রেনালিন হরমোন তৈরি করে, টাইরোসিন আমাদের বডিতে যেমন থাইরক্সিন হরমোন তৈরি করতে হেল্প করে, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি ইউ ক্যান সি স্কিন পিগমেন্ট। দেখো তুমি বলে স্যার এটা কি, দেখো যখন পড়ছি তখন দেখতে পাচ্ছি যে লেখা আছে যে স্কিন পিগমেন্ট মেলানিন, তো তোমাকে এইভাবেই জানতে হবে যে টাইরোসিন কি করতে হেল্প করে, মেলানিন সিনথেসিসে হেল্প করে। হোয়াট ইজ মেলানিন? মেলানিন ইজ দ্য স্কিন পিগমেন্ট। আমাদের যে স্কিনের যে পিগমেন্টটা, যে স্কিনের যে কালারটা, দ্যাট কালার ইজ ডিউ টু দিস পিগমেন্ট নোন অ্যাজ মেলানিন। তো আমরা এইভাবেই জানি, এইভাবেই এখন জানবো। নেক্সট ভিটামিনস, নিকোটিনামাইড এন্ড প্ল্যান্ট হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তো এটা একটা প্ল্যান্ট হরমোন, তুমি বলে স্যার এটা আবার কি, তো দেখো লেখাই আছে প্ল্যান্ট হরমোন। So plant hormone indole acetic acid, আমরা এটা অক্সিনো বলি। It is generally produced from tryptophan. Tryptophan is an amino acid. Tryptophan amino acid থেকে প্ল্যান্ট বডিতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হরমোন আর ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অক্সিন, অক্সিন হরমোন তৈরি হয়। অ্যান্ড ভিটামিন নিকোটিনামাইড তো তৈরি হয়ে থাকে, ঠিক আছে। হিস্টামিন ইজ ডিরাইভড ফ্রম অ্যামাইনো অ্যাসিড। তুমি বলবে স্যার হোয়াট ইজ হিস্টামিন? হিস্টামিন তুমি লিখে দিতে পারো পাশে। হিস্টামিন ইজ অ্যান অ্যান্টি অ্যালার্জিক সাবস্ট্যান্স. It is a chemical substance produced within the body that is generally produced in response to allergy. So it's an anti-allergic chemical substance. So it is generally produced from histidine. Histidine. তুমি বলে স্যার by decarboxylation, এত হয়তো গভীরে দরকার নেই, বাট স্টিল আমি বলে দেবো ডিকার্বক্সিলেশন মিন বাই এলিমিনেশন অফ কার্বন, by elimination of carbon dioxide, বিশেষ করে by elimination of carbon dioxide হিস্টিডিন থেকে কার্বন ডাইঅক্সাইডকে বা কার্বন এন্ড অক্সিজেনকে বাদ দিয়ে হিস্টামিন তৈরি করা হয়। হোয়াট ইজ হিস্টামিন? হিস্টামিন ইজ অ্যান অ্যান্টি অ্যালার্জিক কম্পাউন্ড। নাও বেসিক্যালি দেখতেই পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড জয়েন উইথ দ্য হেল্প অফ পেপটাইড বন্ড। তাহলে অ্যামাইনো অ্যাসিড গুলোকে জয়েন করা হয় কোন বন্ডের সাহায্যে? অ্যামাইনো অ্যাসিড গুলোকে জয়েন করা হয় কোন বন্ডের সাহায্যে? পেপটাইড বন্ড। To form a long chain called polypeptide chains or we even call it as protein. এটাকে আমরা প্রোটিন বলছি। দেখে নাও কিভাবে হয়। দেখো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা একটা অ্যামাইনো অ্যাসিড যার একটা এন্ডে তুমি যদি দেখো কি আছে না কার্বোক্সিলিক গ্রুপ আছে, এই যে কার্বোক্সিলিক গ্রুপ আছে, আর একটা এন্ডে অ্যামাইনো গ্রুপ আছে। সিমিলারলি তুমি যদি দেখো এই দিকেও আরেকটা অ্যামাইনো অ্যাসিড দেখা যাচ্ছে, এখানে একটু দাগটা বসেনি ঠিকঠাক, আমি বসিয়ে দিলাম। তো দেখে নাও এই অ্যামাইনো অ্যাসিড, এই একটা অ্যামাইনো অ্যাসিড এইটা, আরেকটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এইটা। ভালো করে দেখবে যে একদিকে তার রয়েছে কার্বোক্সিলিক গ্রুপ COOH and আরেকদিকে রয়েছে অ্যামাইনো গ্রুপ দ্যাট ইজ NH2, দুটো হাইড্রোজেন উইথ ওয়ান নাইট্রোজেন। তো এবার কি দেখবো যে যখন দুটো অ্যামাইনো অ্যাসিডকে জয়েন করা হচ্ছে, when two amino acids are basically joined, জেনারেলি যে বন্ডটা তৈরি হয় তখন কার মধ্যে রিয়াকশনটা হয় না অ্যামাইনো গ্রুপের এই হাইড্রোজেন আর মানে প্রিভিয়াস অ্যামাইনো অ্যাসিডের দেখো OH এর সঙ্গে নেক্সট অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেনের মধ্যে রিয়াকশনটা হচ্ছে। তো what we'll find that this H2O is eliminated. H2O এখানে এলিমিনেট হয়ে যায়, H2O বেরিয়ে যাচ্ছে। H2O বেরিয়ে গিয়ে দেখো কিসের মধ্যে বন্ডিংটা হচ্ছে না এই যে
এইটা যেমন ছিল সি ডাবল বন্ড ও সেরকমই আছে, সেরকমই আছে। আর এইখানে এনএইচটা যেমন ছিল সেরকমই আছে, সেরকমই আছে। সো বেসিক্যালি আমরা বলতে পারি এইটাই হচ্ছে পেপটাইড বন্ড, এটাই হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে আশা করছি বোঝা গেছে যে হাউ অ্যামাইনো অ্যাসিডস আর জয়েন্ট one after another with the help of this peptide bond to form a long chain of amino acid which is known as polypeptide chain or which is also known as protein. Next এগিয়ে যাব, আচ্ছা চলে যাচ্ছি। দেখো সো হোয়াট ইজ প্রোটিন, দেখো ডেফিনেশনস ওই যে বললাম এগুলো অনেকটা মুখস্থ করতে হয়, বাট এটুকু তো বুঝেছি যে হোয়াট ইজ প্রোটিন। প্রোটিন জেনারেলি ইটস আ লং চেন অফ অ্যামাইনো অ্যাসিডস। When amino acids are joined one after another with the help of peptide bond, generally it forms a polypeptide chain which is known as protein. So এই যে পেপটাইড লিঙ্কেজের মাধ্যমে, সো পেপটাইড লিঙ্কেজটা আগেও আমি বোঝালাম, সো আশা করছি আর আলাদা করে বলার দরকার পড়বে না। নাও স্ট্রাকচার অফ প্রোটিন, একটা প্রোটিনের স্ট্রাকচার কেমন হতে পারে না, জেনারেলি উই find three different kinds of structure: primary structure, secondary structure and tertiary structure. Primary structure, secondary structure and tertiary structure. We generally find three different kinds of structures in protein. So প্রথমে চলে আসবে প্রাইমারি স্ট্রাকচার। দেখো আমি মানে লাইন বাই লাইন বলার থেকে জাস্ট আমি যেটা বলছি একটু তুমি যদি সেটাই বুঝে নাও। তুমি দেখতে পাচ্ছ এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। যদি তুমি দেখো তাহলে তুমি দেখবে, দেখো NH2 গ্রুপ আছে আর কার্বক্সিলিক গ্রুপ আছে। অবভিয়াসলি এখানে এই দুটো অ্যামাইনো অ্যাসিড মধ্যে এই যে এইটা হচ্ছে পেপটাইড লিঙ্কেজ। তাহলে একের পর এক পেপটাইড লিঙ্কেজের সাহায্যে অ্যামাইনো অ্যাসিড গুলোকে যখন লিনিয়ারলি অ্যারেঞ্জ করছি, মানে এরকম, যেমন ওই যে বললাম টেক এক্সাম্পল অফ ওই আমরা ফুলের দোকানে দেখতে পাই গাঁদা ফুলের চেন গুলো লম্বা লম্বা করে চলে। সো ইউ টেক এক্সাম্পল অফ দ্যাট চেন। তাহলে এখানে গাঁদা ফুল যদি ধরে নিই যে একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে গাঁদা একটার পর একটা গাঁদা ফুলকে যদি জয়েন করি, দেন ইট ফর্ম আ লং চেন, ইজন্ট ইট? একটা গাঁদা ফুলের লম্বা চেন। সো বেসিক্যালি সেই লম্বা চেনটাকে আমরা বলছি কি প্রাইমারি স্ট্রাকচার। এই যে তো ধরে নাও পরপর অ্যামাইনো অ্যাসিড গুলোকে কি না, ইট ইজ জেনারেলি জয়েন্ট উইথ দ্য হেল্প অফ, দেখো এই মাঝখানে অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে এগুলোকে বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এগুলোকে ধরে নাও এক একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এর অ্যামাইনো অ্যাসিড গুলোকে কি দিয়ে জয়েন করছি? পেপটাইড বন্ড দিয়ে, পেপটাইড বন্ড দিয়ে জয়েন করছি, এন্ড ইট ইজ লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, জাস্ট একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে জেনারেলি এখানে কোনো জটিলতা নেই, নো কমপ্লেক্সিটি ইন স্ট্রাকচার, প্রাইমারি স্ট্রাকচার। ঠিক আছে, যেখানে অ্যামাইনো অ্যাসিড আর সিম্পলি জয়েন্ট উইথ দ্য হেল্প অফ পেপটাইড বন্ডস। নাও সেকেন্ডারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার বলতে পারো যে এখানে একটু মানে এরকম হেলিক্যাল স্ট্রাকচার দেখা যায়, এই জন্য এখানে লেখা আছে আলফা হেলিক্স। ওকে, হেলিক্যাল স্ট্রাকচার দেখতে পাই, হেলিক্যাল প্যাঁচানো সিঁড়ির মতো, এরকম প্যাঁচানো সিঁড়ির মতো পেঁচিয়ে যায়। এক হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার যেটা লিনিয়ারলি অ্যারেঞ্জ, আর এক হচ্ছে হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট, মানে এইভাবে পেঁচিয়ে যায়, তখন তাকে বলছি সেকেন্ডারি স্ট্রাকচার। কয়েল স্ট্রাকচার, সোজা কথা পেঁচিয়ে যায়, কয়েল স্ট্রাকচার, ইট ইজ দ্য সেকেন্ডারি স্ট্রাকচার। এই ধরনের মানে প্রোটিন, মানে সেকেন্ডারি প্রোটিন কোথায় পাওয়া যায় না, জেনারেলি এই ধরনের সেকেন্ডারি প্রোটিন আমরা স্কিনে পাই। স্কিনে আমরা জেনারেলি কেরাটিন মানে বলে একটা প্রোটিন পেয়ে থাকি, দ্যাট কেরাটিন জেনারেলি ইট শোজ সেকেন্ডারি স্ট্রাকচার। হেয়ার্স এবং নেলসেও এই কেরাটিন প্রোটিনটা পাই। তো তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে কেরাটিন, কেরাটিন ইজ বেসিক্যালি এ প্রোটিন, কোথায় পাই? স্কিনে থাকে, নেলসে থাকে, হেয়ার্সে থাকে। কেরাটিন কি ধরনের প্রোটিনের স্ট্রাকচার দেখা যায় না, সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার কেমন না, হেলিক্যাল, হেলিসিস মানে কয়েল স্ট্রাকচার, কয়েল স্ট্রাকচার। জেনারেলি এই ধরনের কয়েল স্ট্রাকচার রে আমরা আরো পেপটাইড লিঙ্কেজ ছাড়াও আমরা আরো অনেক ধরনের বন্ডস দেখতে পাই, যেমন হাইড্রোজেন বন্ডস দেখতে পাই, হাইড্রোজেন বন্ডস। তো এইটুকুই জানার আছে যে পেপটাইড বন্ডস ছাড়াও হেলিক্যাল স্ট্রাকচার ইজ জেনারেলি ফর্মড বাই দিস হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব পরেরটাই, সেটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। নাও what is tertiary structure? It is more coiled compared to secondary structure. It is more coiled compared to secondary structure. Okay, so there is a bonding and folding
bonding and folding of various, just a minute later. ওকে, সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বন্ডিং অ্যান্ড ফোল্ডিং অফ ভেরিয়াস টাইপস টু ফর্ম থ্রি ডাইমেনশনাল, একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার্স। ওকে, থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার্স, ঠিক আছে, such as spheres, rods or fibers, মানে মোর কয়েল, আরো বেশি কয়েল, এরকম থ্রি ডাইমেনশনাল, মোর কয়েল, থ্রি ডাইমেনশনাল একটা স্ট্রাকচার। এতেও আমরা পেপটাইড বন্ড তো দেখবই অবশ্যই। পেপটাইড বন্ড ইজ জেনারেলি ফর্ম বিটুইন টু অ্যামাইনো অ্যাসিডস। এছাড়াও এই যে কয়েলিং এ বিভিন্ন বন্ড দেখতে পাই, হাইড্রোজেন বন্ড, আয়নিক বন্ড, ডাইসালফাইড বন্ড, হাইড্রোফোবিক বন্ড, different kinds of bonds. কোথায় দেখা যায়? মায়োগ্লোবিন। Now what is myoglobin? Now myoglobin basically it's a pigment found within the muscle. Myo means generally এখানে muscle কে বোঝায়। So myoglobin is a pigment found within the muscle. দেখো আমাদের আরবিসি তে হিমোগ্লোবিন থাকে। ওকে, আরবিসি তে কি থাকে? হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন যেমন আরবিসি তে থাকে and it is responsible for red color of the blood, সেরকমই মাসেলস এ যে গ্লোবিনটা থাকে দ্যাট ইজ মায়োগ্লোবিন। সো ইটস আ পিগমেন্ট ফাউন্ড ইন দ্য মাসেলস। নাও মানে এরপর আরো যে এনজাইম, যে প্রোটিনগুলো, মানে আমাদের বডিতে যে এনজাইমগুলো হয়, এনজাইমগুলো তো প্রোটিন। তো এনজাইম প্রোটিন যেগুলো, তো এনজাইমে যে স্ট্রাকচার দেখা যায় দ্যাট ইজ টারশিয়ারি স্ট্রাকচার, মিন্স ইটস আ থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। ব্যাস এইটুকুই জানবো, এটাই যথেষ্ট। এনিওয়ে আমরা একটু এগিয়ে যাব। নেক্সট আমরা দেখবো বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। ওই যে বললাম, দেখো এখানে হয়তো জাস্ট কিছু এক্সাম্পলস দেওয়া আছে, তো আমরা সেই এক্সাম্পল গুলোকেই বোঝার চেষ্টা করবো। আর এর থেকে বেশি হয়তো এখানে নেই, ওই জন্য আলাদা করে সেগুলো নিয়ে মাথা খারাপ। তো যেগুলো আছে সেগুলোকেই বুঝবো, সেগুলোই আমাকে জানতে হবে, সেগুলোই জিনিসগুলো কি সেগুলোই বুঝতে হবে। যেমন পড়ার পদ্ধতি কি? পড়ার পদ্ধতি হচ্ছে যে বলছে প্রোটিনস ফ্রম প্রোটেক্টিভ স্ট্রাকচার, তার মানে এক হচ্ছে কি প্রোটেকশনে হেল্প করে। তো বলছে কি এক্সাম্পলটা কি? বলছে কেরাটিন যেমন আমাদের স্কিন, হেয়ার, নেলস এ থাকে। কাকুন, কাকুন জিনিসটা কি একটু বলি। ইউ হ্যাভ সিন সিল্ক মথ। ওকে, আই বিলিভ ইউ নো অ্যাবাউট সিল্ক মথ, রেশম মথ যেটাকে আমরা বলে থাকি। ওকে, তো সিল্ক মথ থেকে আমরা দেখবো যে একটা প্রোটেক্টিভ কভারিং তৈরি হয় মথ ডিউরিং ইটস লার্ভাল স্টেজ, যখন তাদের ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, লার্ভা স্টেজে যখন তাদের ডেভেলপমেন্ট হয়, দে আর জেনারেলি প্রোটেক্টেড বাই আ কভারিং, বলা যেতে পারে একটা শেলের মতো কভারিং তৈরি হয়, যেটার মধ্যে তারা ডেভেলপ করে। ঠিক আছে, তো সেটাকেই বলছে কাকুন। একদম ওই ডিমের মতো ছোট্ট, ওটাকেই বলছে কাকুন। ওই কাকুন থেকে জেনারেলি সিল্ক ডিরাইভ করি আমরা, সিল্ক ইজ ডিরাইভ ফ্রম দ্যাট কাকুন। ঠিক আছে, সো জেনারেলি ইটস আ কম্পোনেন্ট অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু আমাদের বডিতে যেমন ব্লাড, connective tissue কোনগুলো? those tissue that generally helps to connect different parts of the body, যেমন ব্লাড আছে, বোনস আছে। সো তুমি বলতে পারো যে আহ, বলে শেষ করা যাবে না। তো ওই জন্য এখানে যে এক্সাম্পলস গুলো আছে সেগুলোই জানবো, বা আমার বইয়ে যেগুলো থাকে সেগুলোই আমরা জানার চেষ্টা করি জিনিসগুলো কি। এটাই যেমন কেরাটিন কি ফাইন। ওকে, কোথায় পাওয়া যায়? স্কিন এন্ড হেয়ার্স এন্ড নেলস। এই প্রোটিন আর কি করে প্রোটেক্ট করতে পারে? যেমন মানে কাকুন তৈরি করে সিল্ক মথ ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য larva of the silk moth. It generally forms a protective covering known as cocoon. It is also a component of connective tissue. What is connective tissue? Tissues that helps to connect different part of the body. For examples, blood in our body is a connective tissue. তো এইভাবেই জানবো প্রোটিন অ্যাজ এনজাইম। তো আমি আগেই বলেছি, আর এখানে আলাদা করে বলবো না। আমাদের বডিতে যে এনজাইম গুলো সেগুলো কি কেমিক্যাল নেচার, কি এনজাইম
it is proteinaceous. It is proteinaceous. Now আমাদের বডিতে অ্যান্টিবডি, we know that generally this antibody it is generally formed against antigen. আমাদের বডিতে অ্যান্টিজেন ঢুকলে আমাদের বডি অ্যান্টিবডি প্রডিউস করে। তো এই অ্যান্টিবডি গুলো কি? these antibodies are nothing but proteins, they are proteinaceous in nature. Anyway, আমরা দেখবো আমাদের মাসেলে অ্যাক্টিন এন্ড মায়োসিন প্রোটিনস আছে that helps in contraction. So they are known as contractile protein. আমাদের মাসেল কন্ট্রাকশনে হেল্প করছে কি? অ্যাক্টিন মায়োসিন নামক বলা যেতে পারে কন্ট্রাকটাইল প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, যেমন মাইক্রোটিউবিউলস, তুমি এখন জিজ্ঞেস করতে পারো স্যার মাইক্রোটিউবিউলস কি? আমরা মাইক্রোটিউবিউলস সম্পর্কে জানবো, তো জন্য একটু ধৈর্য ধরতে বলবো। সো মাইক্রোটিউবিউলস আর বিল্ড অফ প্রোটোফিলামেন্টস ফর্মড অফ টু প্রোটিনস আলফা এন্ড বিটা টিউবিউল। তো এইটুকুই জানবো, ঠিক আছে আপাতত, কারণ আমরা এটা পরে ডিসকাস করবো। হিমোগ্লোবিন, আমি আগেই বলেছি আমাদের আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। ইট ইজ অলসো a carrier protein। তুমি বলবে স্যার কেন ক্যারিয়ার প্রোটিন বলা হচ্ছে? বিকজ ইট হেল্পস টু ক্যারি অক্সিজেন, ওই জন্য ক্যারিয়ার প্রোটিন বলা হচ্ছে। মেনি অফ দ্য হরমোনস লাইক ইনসুলিন, আমি আগেও বলেছি আমাদের বডিতে অনেক হরমোন তৈরি করে ইনসুলিন, gonadotrophic hormone means GTH, gonadotrophic hormone, parathormone are proteinaceous. Most of the gene repressor are protein, এটা দরকার নেই, তোমার দরকার নেই, ঠিক আছে। ফাইব্রিনোজেন and thrombin participate in blood clotting. ফাইব্রিনোজেন and thrombin participate in blood clotting. আমাদের ব্লাডে ফাইব্রিনোজেন থাকে, থ্রম্বিন থাকে, these are proteins that generally helps in blood clotting. আমি আগের দিনও বলেছি what is blood clotting? blood clotting মানে আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেটা থেকে রক্ত বেরোয়, তারপর 3 থেকে 5 মিনিটের মধ্যে দেখবো রক্তটা জমাট বেঁধে রক্ত বেরোনো বন্ধ হয়। So that রক্ত জমাট বাঁধা, it is known as clotting. Now nucleoproteins, nucleic acid when combined with proteins, nucleic acid বলতে দেখো DNA and RNA তে বলে deoxyribonucleic acid and ribonucleic acid. So nucleic acid is made up of nucleoprotein. Nucleic acid when combined with protein is known as nucleoprotein. তাহলে সেটাকেই আমরা বলি নিউক্লিওপ্রোটিন। ওকে, নিউক্লিক অ্যাসিডকে যখন প্রোটিনের সাথে কম্বাইন করা হয়, তো মানে নিউক্লিওপ্রোটিন আমাদের বডিতে তৈরি করে প্রোটিন অলসো পারফর্ম স্টোরেজ অ্যাজ কেজিন ইন মিল্ক। আমাদের মিল্কে যে প্রোটিনটা থাকে তাকে কেজিন বলে, ইটস স্টোরেজ প্রোটিন, স্টোর করতে হেল্প করে। ওভার অ্যালবিউমিন, এটা কি না এগে যে সাদা পোর্শনটা, ঠিক আছে, ও এগের যে সাদা অংশটা, দ্যাট ইজ অ্যালবিউমিন, এগ অ্যালবিউমিন আমরা বলে থাকি এদের সাদা পোর্শনটা। ওকে, আয়রন স্টোরিং ফেরিটিন প্রোটিন। তো দেখো সবকটার এক্সপ্লেনেশন হয়তো এখন সম্পূর্ণ বোঝা সম্ভব নয়, আমরা চেষ্টা করবো এইভাবে যতটুকু করে মনে রাখা যায়। আচ্ছা, এটা বেস্ট পদ্ধতি, আমি একটু বলে দিতে চাই, ভালো করে শুনবে। এটা বেস্ট পদ্ধতি হচ্ছে এমসিকিউ সলভ করা আর শর্ট কোশ্চেন সলভ করা। যত এমসিকিউ সলভ করবো বা শর্ট কোশ্চেন সলভ করবো, এইগুলো এমনি তৈরি হতে থাকে। তার আগে আমাকে বুঝে নিতে হয় যে আমি এখানে কি করছি। ওই যে বললাম যে এখানে আমরা সেলের কম্পোজিশনটা প্রথমে জানার চেষ্টা করছি, ইনঅর্গানিক গুলো পড়েছি, অ্যাসিড বেসেস সল্ট সম্পর্কে জেনেছি, তাদের বডিতে কি সাধারণ কি রোলস আছে সেগুলো জেনেছি। তারপর এখন জেনারেলি অর্গানিকের মধ্যে মাইক্রো অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাক্রো পাশাপাশি ডিসকাস করছি, ঠিক আছে। নেক্সট এগিয়ে যাবো, তো এইটা বোঝা দরকার আছে। আর যে এক্সাম্পলস গুলো বলে দেওয়া আছে সেই এক্সাম্পলস গুলো জানলেই মোটামুটি হয়ে যায়। এরপর চলে আসবো সরাসরি ফ্যাটি অ্যাসিড। ওকে বেটা, ফ্যাটি অ্যাসিড কি? দেখো অ্যাসিড না, ওয়াই অ্যাসিড? বিকজ দেখো ওয়ান এন্ডে কার্বক্সিলিক গ্রুপ, ওই যে বললাম COOH, জানা থাকলে খুবই ভালো কথা, আর যদি না জানা থাকে তাহলে জেনে নেবো যে এই COOH গ্রুপটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তো একে ফ্যাটি অ্যাসিড কেন বলছি? ফ্যাটি অ্যাসিড প্রথমে বলি যে ইট ইজ বেসিক্যালি আ মোনোমার। দেখেছো নিশ্চয়ই, চার্টেই দেওয়া আছে, প্রথমেই চার্টে দেওয়া ছিল যে ইট ইজ আ মোনোমার অর উই ক্যান সে দিস আর মাইক্রোমলিকুলস ফ্যাটি অ্যাসিড। তো প্রথমে ফ্যাটি অ্যাসিডটা বুঝবো। এবার এটা কি দেখেছি, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলস when they are combined generally they form what? They form lipid. এটা বুঝবো, generally they form what? Lipid is the macromolecule. এনিওয়ে, সো ফ্যাটি অ্যাসিড কেন বলছে? ফ্যাটি অ্যাসিড বলার কারণ হচ্ছে এখানে আমরা দেখবো যে ওয়ান এন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে আর একটা লং হাইড্রোকার্বনের চেইন। হাইড্রোকার্বন কেন বলছি? হাইড্রোকার্বন বলার কারণ কি? কারণ দেখো কার্বন অ্যান্ড হাইড্রোজেন, দ্য লং চেইন ইজ মেড আপ অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন। লং চেইন ইজ মেড আপ অফ হাইড্রোজেন অ্যান্ড কার্বন।
সাধারণত এখানে 16 থেকে 20টা কার্বন অ্যাটম আমরা পেয়ে থাকি। এর মধ্যে 16 থেকে 20টা কার্বন অ্যাটম আমরা ফ্যাটি অ্যাসিডে পেয়ে থাকি। এই যে 16 অর 18, তুমি বলতে পারো 16 থেকে 20ও বলতে পারো, কোনো অসুবিধা নেই। 16 থেকে 20টা কার্বন অ্যাটম এই ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন চেনে আমরা পেয়ে থাকি। তো এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আমি আর লাইন বাই লাইন করছি না, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে যেগুলো হয়তো পড়ে আমাদের জানতে হয়। যেমন ফ্যাটস আর ইনসoluble ইন ওয়াটার বাট soluble ইন ফ্যাট সলভেন্টস লাইক অ্যালকোহল, এথার, ক্লোরোফর্ম, বেনজিন এক্সেট্রা। ব্যাস। আর কি দেখলাম, স্ট্রাকচারটা কি বলছে ফ্যাটি অ্যাসিডের, ওয়ান এন্ডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অ্যান্ড লং চেন অফ হাইড্রোকার্বন। ইট ইজ ফর্মড অফ লং চেন অফ হাইড্রোকার্বন, যেখানে কার্বন 16 থেকে 20টা বা 18-20টা, 16 থেকে 18 বা 20টা কার্বন অ্যাটম থাকে। ব্যাস। আচ্ছা, ফ্যাটি অ্যাসিড আর প্রডিউস বাই হাইড্রোলাইসিস অফ ফ্যাট। একটা ফ্যাটকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড পাই। আমি এটা বোঝাবো, একটা ফ্যাটকে ভাঙলে আমরা একটা ফ্যাটি অ্যাসিড পাই, আমরা এটা বুঝবো। এবার বলছি ফ্যাটি অ্যাসিড জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এক স্যাচুরেটেড আর আর এক হচ্ছে আনস্যাচুরেটেড। এবার প্রথমে জেনে নাও, পাশে দরকার পড়লে পাশে লিখে নাও, হোয়াট ইজ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কাকে বলছে, আমি আগের পেজে ফিরে গিয়ে দেখাচ্ছি। বলছে যে ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন চেনে, দেখো, যে ফ্যাটি অ্যাসিডের হাইড্রোকার্বন চেনে কোনো ডাবল বন্ড নেই, কোনো ডাবল বন্ড নেই, আছে কি, নেই, তাহলে একে আমরা বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই যে SFA, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি, যেখানে কোনো ডাবল বন্ড থাকে না। হাইড্রোকার্বন চেনে কোনো ডাবল বন্ড থাকে না, হাইড্রোকার্বন চেনে ডাবল বন্ড ইজ অ্যাবসেন্ট, ডাবল বন্ড ইজ অ্যাবসেন্ট। ব্যাস। আচ্ছা, এরপর চলে আসবো আনস্যাচুরেটেড। তার মানে আনস্যাচুরেটেড বলতে তার মানে বোঝা যাচ্ছে যে সেখানে ডাবল বন্ড ইজ প্রেজেন্ট, সেখানে ডাবল বন্ড ইজ প্রেজেন্ট। হোয়াট ইজ আনস্যাচুরেটেড, হাইড্রোকার্বন চেনে ডাবল বন্ড ইজ প্রেজেন্ট। এবার বলছে এটাকে দুটো ভাগে ভাগ করেছে, দুটো ভাগে, mono unsaturated, poly. And mono means, mono generally it means once, mono it means once, poly it means many. তো যখন আমরা একে in short মুফা means mono unsaturated fatty acid and PUFA means poly unsaturated fatty acid বলে থাকি। So what is মুফা, মুফা mono মানে যেখানে একটা ডাবল বন্ড আছে, only one presence, only there is we'll find that there is only one double bond is present, একটা মুফা মোনো, মোনো মানে ওয়ান, একটা ডাবল বন্ড। হাইড্রোকার্বন চেনে একটা ডাবল বন্ড থাকলে তাকে বলে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এন্ড হোয়াট ইজ পুফা, পলি, পলি মিন্স মেনি। তাহলে হাইড্রোকার্বন চেনে যখন মোর দেন ওয়ান ডাবল বন্ড যদি থাকে, মোর দেন ওয়ান ডাবল বন্ড যদি থাকে, তাহলে বেসিক্যালি আমরা তাকে বলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এবার একটু এক্সাম্পল দেখে নিই। বলছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের এক্সাম্পল, দেখো আমি বলবো না সব এক্সাম্পল মনে রাখো, বাট এই দুটো এক্সাম্পল মনে রাখতে পারো, পালমিটিক অ্যাসিড এন্ড স্টেরিক অ্যাসিড, দিস আর কমন, ওই জন্যই মনে রাখতে পারো যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এগুলোই জিজ্ঞেস করে প্রশ্নে, তার এক্সাম্পলস কি পালমিটিক এন্ড স্টেরিক। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট মোনো আনস্যাচুরেটেড, ওলেইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড। হোয়াট অ্যাবাউট পলি আনস্যাচুরেটেড, না পলি আনস্যাচুরেটেড মধ্যে দেখো এইগুলো যেগুলো কালো করে মানে শেড করা আছে, ইউ ডোন্ট নিড টু go through this, শুধু দেখো যে পলি আনস্যাচুরেটেড এক্সাম্পল কি হতে পারে, লিনোলেইক হতে পারে, অ্যারাকিডোনিক হতে পারে, লিনোলেনিক হতে পারে, ব্যাস, লিনোলেনিক হতে পারে, ব্যাস, এইটুকু। আচ্ছা, আই বিলিভ যে এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এগিয়ে যাবো। বলছি হোয়াট ইজ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস এন্ড হোয়াট ইজ নন এসেনশিয়াল। দেখো অনেকটা সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মতো। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডে কি পড়েছিলাম, যে ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি, বাট ইট ইজ নট সিনথেসাইজড বাই দ্য বডি। এখানেও ব্যাপারটা একই। হোয়াট ইজ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস, না যে ফ্যাটি অ্যাসিড গুলো জেনারেলি বডির গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য খুব দরকার, বাট ইট ক্যান নট বি সিনথেসাইজড বাই দ্য বডি, বডি সেটাকে যখন সিনথেসাইজ করতে পারে না, দিজ আর ফ্যাটি অ্যাসিড দ্যাট দ্য বডি ক্যান নট প্রডিউস অ্যান্ড দেয়ারফর মাস্ট বি অবটেইনড ফ্রম দ্য ডায়েট। তাই জন্য আমাদেরকে বাইরে খাবারের মাধ্যমে সেটাকে নিতে হয়। অ্যান্ড অবভিয়াসলি হোয়াট ইজ নন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, these are fatty acids that the body can synthesize from other nutrients, মানে আমাদের বডি সেটাকে সিনথেসাইজ করতে পারে। বলছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস এর এক্সাম্পল লিনোলেইক অ্যাসিডস এন্ড আরেকটা এক্সাম্পল হচ্ছে ওলেইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে নন এসেনশিয়াল। সো লিনোলেইক অ্যাসিড জেনারেলি এটা বডি সিনথেসাইজ করতে পারে না, আর ওলেইক অ্যাসিড, পালমিটিক অ্যাসিড এটা বডি সিনথেসাইজ করতে পারে। ঠিক আছে, এগিয়ে যাবো।
এবার বলছি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ ফ্যাটি অ্যাসিড। এবার দেখুন প্রথমে বলি ফ্যাটি অ্যাসিডটা কি। ফ্যাটি অ্যাসিডটা কি? মাইক্রোমলিকুল। না, ফ্যাটি অ্যাসিডকে গ্লিসারলের সঙ্গে যখন কম্বাইন করবো কি তৈরি করে? লিপিড। তাহলে এর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কাজ সেটা কি? এটা লিপিড তৈরি করে বা ফ্যাট তৈরি করে? এটা লিপিড বা ফ্যাট তৈরি করে। সো দে আর দ্য বিল্ডিং ব্লকস অফ ফ্যাটস অর লিপিডস। নাও অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডস ইজ গুড অ্যামাউন্ট অফ এনার্জি। দেখো আমি এখন এই মুহূর্তে বলবো না যে তুমি বুঝো যে হোয়াট ইজ অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। আই নো ইউ নো হোয়াট ইজ অক্সিডেশন, বাট অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এই প্রসেসটা কি এখন মাথা ঘামানো দরকার। তুমি শুধু এইটুকু বোঝো যে ফ্যাটি অ্যাসিডস প্রডিউসেস এনার্জি। Fatty acids produces energy. Okay. Fatty acids are required for a normal nutrition. যেমন essential fatty acids আমি আগেই বলেছি, essential fatty acids are required for a normal nutrition. It cannot be synthesized, so it should be taken through diet. Now fatty acid এর অক্সিডেশন এক ধরনের অক্সিডেশন হয় যাকে আমরা বলি বিটা অক্সিডেশন। সো আমি আবার বলবো যে বিটা অক্সিডেশন কি সেটা নিয়ে মাথা ঘামানো দরকার নেই। তুমি শুধু বোঝো যে ইট প্রডিউসেস ডিফারেন্ট কাইন্ডস অফ আদার ইন্টারমিডিয়েট কম্পাউন্ড যেগুলো আমাদের বডিতে দরকার, যেমন অ্যাসিটাইল কোএ। ইট ইজ রিকোয়ার্ড ফর মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য এই অ্যাসিটাইল কোএটা লাগে, যেটা তৈরি করে কে? যেটা তৈরি করে ফ্যাটি অ্যাসিড, বা যেটা ফ্যাটি অ্যাসিডকে অক্সিডাইজ করলে তৈরি হয়, যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল কোএ, যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে লাগে। এইভাবেই বুঝবো। Next, acetyl-CoA help in the formation of acetylcholine. Acetylcholine ki? Acetylcholine is basically a neurotransmitter that helps in nerve impulse conduction. আমাদের বডিতে যে nerve impulse যেটা conduction হয়, ঠিক আছে? আমরা জানি যে one of the most important characteristics of living organism is that they respond to stimuli. Now we receive stimulus from the environment, and we generally provide response according to that stimulus, তাই না? তো এই যে এটা এটা কিসের মাধ্যমে? দ্যাট ইজ জেনারেলি অ্যাচিভড উইথ দ্য হেল্প অফ নার্ভাস সিস্টেম। আমাদের বডিতে নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়। সো নার্ভাস সিস্টেমে আমরা দেখবো যে নার্ভ ইম্পালস যেটা কন্ডাক্ট করে নিয়ে যাওয়া হয়, এই যে স্টিমুলাসটা রিসিভ করলাম সেটাকে নিয়ে যাবে ব্রেনে, ব্রেন থেকে তারপর আসবে, তারপর আমি রেসপন্স দেবো। তো এই যে কন্ডাকশনটা, এই কন্ডাকশনটাতে কে হেল্প করে? বলছে এই কেমিক্যাল সাবস্টেন্স যাকে বলা হচ্ছে অ্যাসিটাইলকোলিন। ইটস এ নিউরোট্রান্সমিটার that helps to transmit nerve impulse. ট্রান্সমিট মানে নিয়ে যেতে, কন্ডাক্ট করতে হেল্প করে। ব্যাস এইটুকু, এইভাবেই জানবো। এনিওয়ে, নেক্সট দেখো আমি আবার বলবো, বইয়ে হয়তো আরো কিছু মানে দেওয়া থাকতে পারে, যেটা মাইকে এখানে হয়তো আমি যেগুলো পড়াচ্ছি তার থেকেও আলাদা কিছু দেওয়া থাকতে পারে। সো ইউ ক্যান আস্ক মি অ্যাবাউট দোজ। ওকে, নেক্সট দেখে বলছে কি দেখবো? বলছে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গ্লিসারল। দেখে নাও, দিস ইজ বেসিক্যালি হোয়াট? গ্লিসারল। CH2OH, CHOH and CH2OH, ঠিক আছে? এইটা তাহলে তুমি দেখবে যে একটা গ্লিসারল, এই যে ভালো করে দেখো, এই যে CH2OH, CH2OH, CHOH, CH2OH, এটা হচ্ছে গ্লিসারল। আর তার সঙ্গে কি দেখবো? দিস আর ফ্যাটি অ্যাসিডস। দেখো তুমি বলে স্যার ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড তো অন্য স্ট্রাকচার দেখলাম না, আলাদা কিছু দেখিনি। দেখো একটা এন্ডে কি আছে? কার্বক্সিলিক গ্রুপ আছে, আর তার সঙ্গে আর লেখা আছে। আর ইজ দ্য লং চেন অফ হাইড্রোকার্বন। মানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইটাকে এত বড় করে সবসময় তো লেখা সম্ভব নয়, ব্যাপারটা বুঝবে। এইটাকে এত বড় করে সবসময় লেখা তো সম্ভব নয়। এটার পরিবর্তে আমি কি লিখে দিচ্ছি? আর। এটার পরিবর্তে আমি কি লিখে দিচ্ছি? আর সাইড চেন, হাইড্রোকার্বন চেন। এখানে আর হচ্ছে হাইড্রোকার্বন চেন। আচ্ছা, আর ফ্যাটি অ্যাসিডে আর হচ্ছে হাইড্রোকার্বন চেন। নেক্সট কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? বলছে একটা গ্লিসেরল, একটা ওয়ান মলিকুল অফ গ্লিসেরল when it is combined with fatty acid। তাহলে এখানে দেখো ভালো করে দেখে নাও যে জাস্ট আ মিনিট। তাহলে একটা গ্লিসেরল, তার সঙ্গে এরকম তিনটে ফ্যাটি অ্যাসিড, তিনটে ফ্যাটি অ্যাসিড কে যখন কম্বাইন করছি তখন কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে জিনিসটা দেখো। জেনারেলি কেমিক্যাল রিঅ্যাকশনটা কার আর কার মধ্যে হচ্ছে এটা বুঝবে। গ্লিসেরল আর ফ্যাটি অ্যাসিডের যে কেমিক্যাল রিঅ্যাকশন, সেটা গ্লিসেরলের OH আর ফ্যাটি অ্যাসিডের H, মানে COH এর H তার মধ্যে হচ্ছে। তাহলে এখানে আমি কি দেখবো? যে 3 molecules of H2O, 3 molecules of
H2O, 3 molecules of H2O is eliminated. ভেবে দেখো, এখান থেকে 1 molecule of H2O, এখান থেকে 1 molecule of H2O, and এখান থেকে 1 molecule of H2O। যদি H2O গুলো বেরিয়ে যায় তাহলে ফাইনালি কি থাকছে? OOCR। ভালো করে দেখো, OOCR, ভালো করে দেখে নাও। তাহলে এই যে দেখো, দেখে নাও, OOCR, OOCR, ঠিক আছে, হলো। নাও this is basically known as what? This is known as triglyceride, which is also known as fat or lipid. Fat or lipid, this is basically known as a triglyceride. This is basically known as a triglyceride, or we even call it as fat, or we even call it as lipid. তাহলে what is lipid? Lipids are simply ester। এই যে কেমিক্যাল রিঅ্যাকশনটাকে না, এই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে কি বলা হচ্ছে? এটাকে এস্টারিফিকেশন রিঅ্যাকশন বলা হয়। এই কেমিক্যাল রিঅ্যাকশনটাকে কি বলা হয়? এস্টারিফিকেশন রিঅ্যাকশন বলা হয়, এস্টারিফিকেশন রিঅ্যাকশন। ওকে, সো আমরা ওই জন্য সাধারণত যেটা বলে থাকি সেটা হচ্ছে যে লিপিডস অর ফ্যাটস আর জেনারেলি এস্টার্স অফ ফ্যাটি অ্যাসিডস। এখানে একটা কথা লেখা আছে, আমি এই যে ফর্মিং সাচ এস্টার্স and are utilized by the living organism, so they are এটা একটু ঠিক করে নেবে, they are esters of fatty acids। lipids are what? Lipids are esters of fatty acids। কেন না, এটা গ্লিসেরল মানে অ্যালকোহল, গ্লিসেরল ইজ অ্যালকোহল। কেন? OH গ্রুপ আছে, OH গ্রুপ থাকলে আমরা দেখবো বলি অ্যালকোহল। তাহলে গ্লিসেরল অ্যান্ড fatty acid, এই যে fatty acid when it is combined, generally আমরা দেখবো যে একটা esterification reaction হয়, and as a result this lipid or this fat is formed, which we call it as esters। esters of what? Esters of fatty acids, এটাকেই বলা হচ্ছে। নাও এছাড়া কি দেখবো? দেখো এগুলো আর আলাদা করে বলবো না, এগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে, মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে গেলে এত দরকার নেই। এই জিনিসটাই বোঝার দরকার আছে যেটা আমি বোঝালাম। এরপর চলে যাবো সরাসরি ওই তুমি বলে স্যার লিপিডস এর বায়োলজিক্যাল রোল কি? দেখো ফ্যাটের যা রোল, মোটামুটি লিপিডস এরও রোল অনেকটা একই। আমাদের বডিতে যেমন আমরা দেখো যে অনেক হরমোনস তৈরি করতে হেল্প করে লিপিডস, ঠিক আছে। ফ্যাট যেমন লিপিডকে ভাঙলে কি পাবো? ফ্যাটি অ্যাসিড পাবো। এই যে লিপিডটাকে যদি আমি ভাঙি, এই লিপিডটাকে যদি ভাঙি তাহলে অবভিয়াসলি ফ্যাটি অ্যাসিডটা পাবো। আর এই ফ্যাটি অ্যাসিড একটু আগে দেখলাম, অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড ইট প্রডিউসেস এনার্জি। Oxidation of fatty acid helps to produce acetyl-CoA, which is an intermediate compound for carbohydrate metabolism. শুধু তাই নয়, acetyl-CoA helps to produce acetylcholine, which helps in nerve impulse conduction। তো ওইগুলোই হচ্ছে কাজ, আলাদা করে কাজ হয়তো না বললেও চলে। তোমাকে যদি লিপিডের কাজ জিজ্ঞেস করে, তুমি ঘুরিয়ে লিখতে পারো যে লিপিড when it is hydrolyzed it produces fatty acid। আবার দেখো প্রোটিনও তুমি লিখতে পারো, প্রোটিন when it is hydrolyzed it produces amino acid। দিয়ে অ্যামাইনো অ্যাসিডের কাজ বললেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। হ্যাঁ, তবে চেষ্টা করবো এখানে বইয়ে বা এখানে যে এক্সাম্পলস গুলো বলা আছে সেগুলো সম্পর্কে জানা, কারণ সেগুলোই আমার কাছে আলাদা আলাদা প্রশ্ন। এনিওয়ে উইল proceed with this nucleotide। Now nucleotide প্রথমে বলি, nucleotide is the monomer। ভালো করে শুনুন, nucleotide it is basically what? It is the monomer। এবার তুমি যদি প্রথমে ছকটা দেখো, আমি করে দিয়েছি। the nucleotides are micromolecules and it forms what? It forms nucleic acid। nucleic acid such as DNA or RNA। আমরা জানি, we know about DNA or RNA। DNA is deoxyribonucleic acid and RNA is ribonucleic acid। Now what is nucleotide? দেখো আমি এত পড়াবো, আমি ছক করে দিয়েছি, তুমি ছকটা দেখলেই হয়ে যাবে। নিউক্লিওটাইড জিনিসটা কি, কি দিয়ে তৈরি? বলছি নিউক্লিওটাইড ইজ মেড আপ অফ নিউক্লিওসাইড অ্যান্ড ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইড, তাহলে একটা নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি? নিউক্লিওসাইড দিয়ে তৈরি আর ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি। ওকে, নাও এবার বলছে নিউক্লিওসাইড জিনিসটা, হোয়াট ইজ নিউক্লিওসাইড? ফসফরিক অ্যাসিড নাই বললাম, এবার বলছি নিউক্লিওসাইড কি? বলছি নিউক্লিওসাইড ইজ মেড অফ নাইট্রোজেনাস বেস। বেস মিন্স অ্যালকাইল, সো N2 বেস, or we call it as nitrogenous base or and sugar। দু ধরনের সুগার থাকতে পারে নিউক্লিওটাইডে। তাহলে একটা নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি? নিউক্লিওসাইড দিয়ে তৈরি আর ফসফরিক অ্যাসিড দিয়ে তৈরি। আর নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি? নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি আর সুগার দিয়ে তৈরি।
এইবার তুমি যদি দেখো নাইট্রোজেনাস বেস দু ধরনের হতে পারে, এক পিউরিন হতে পারে, পিরিমিডিন হতে পারে। পিউরিন দু ধরনের হতে পারে, অ্যাডেনিন হতে পারে আর গুয়ানিন হতে পারে। আর পিরিমিডিন হতে পারে, সাইটোসিন হতে পারে, ইউরাসিল হতে পারে, থাইমিন হতে পারে। আর বলছি সুগার দু ধরনের হতে পারে, রাইবোজ সুগার যেটা আমরা আরএনএ তে পাই, রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন বলছি? বিকজ জেনারেলি যে সুগারটা আমরা পাই, যে কার্বোহাইড্রেট, সুগার মানে কার্বোহাইড্রেট, রাইবোজ, রাইবোজ দেখো ওই জন্য কার্বোহাইড্রেটের যদি ইম্পর্টেন্স বা সিম্পল সুগারের যদি তুমি ইম্পর্টেন্স দেখো, সেখানে হয়তো আমরা দেখতে পাবো যে ইট হেল্পস ইন দ্য ফরমেশন অফ ডিএনএ, আরএনএ, এটিপি, এগুলো দেখতে পাই। ঠিক আছে? কেন ভেবে দেখো, বিকজ রাইবোজ ইজ বেসিক্যালি আ মোনোস্যাকারাইড, ইটস আ পেন্টোজ সুগার। পেন্টোজ, পেন্টোজ আমি আগের দিন শিখিয়েছি, পেন্টোজ বলতে 5 কার্বন অ্যাটম কন্টেনিং সুগার। তাহলে এক হতে পারে রাইবোজ, রাইবোজ যেটা আরএনএ তে থাকে, রাইবো নিউক্লিক অ্যাসিডে যেটা থাকে সেটা হচ্ছে রাইবোজ। আর ডিঅক্সি রাইবোজ, দেখো নামেই আছে, ডিএনএ তে মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডে যেটা থাকে। তাহলে আরেকবার একটু জাস্ট জিস্ট করে দিচ্ছি, দেখে নাও কি বলছে। নিউক্লিওটাইড, what it is made up? It is made up of nucleoside and phosphoric acid. এবার প্রশ্ন হচ্ছে স্যার নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি? বলছে ইট ইজ মেড আপ অফ নাইট্রোজেনাস বেসেস অ্যান্ড সুগার। নাইট্রোজেনাস বেসেস দু ধরনের হতে পারে, পিউরিন হতে পারে, পিরিমিডিন হতে পারে। পিউরিন কি কি হতে পারে? অ্যাডেনিন হতে পারে, গুয়ানিন হতে পারে। আর পিরিমিডিন কি কি হতে পারে? সাইটোসিন, ইউরাসিল অ্যান্ড থাইমিন হতে পারে। আর সুগার কি কি হতে পারে? বলছে হয় রাইবোজ হতে পারে যেটা আমরা আরএনএ তে পাই, আর নাহলে ডিঅক্সি রাইবোজ হতে পারে যেটা ডিএনএ তে পাই। এবার দেখো পাশে একটা নিউক্লিওটাইডের পিকচার দেওয়া আছে, একটু যদি ভালো করে দেখো তাহলে একটা নিউক্লিওটাইডে তাহলে কি কি থাকছে ভালো করে দেখো। একটা ফসফেট গ্রুপ মানে ফসফরিক অ্যাসিড, আর তার সঙ্গে সুগার, তার সঙ্গে সুগার, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ, আর তার সঙ্গে একটা N2 বেস, যে কোনো একটা N2 বেস থাকতে পারে। এখানে যেমন অ্যাডেনিনটা আছে, মানে এই যে অ্যাডেনিনটা আছে, তাহলে এই তিনটে কম্পোনেন্ট মিলে তৈরি করে কি একটা নিউক্লিওটাইড। তিনটে কম্পোনেন্ট মিলে তৈরি করে একটা নিউক্লিওটাইড। ওকে, তুমি এই জায়গাটা পড়লে আমার মনে হয় আলাদা করে এইটা পড়লে আর এইটা বুঝতে কোনো অসুবিধা হবে না। পাশে ছবি দেখলে তুমি বুঝে যাবে যে হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ নিউক্লিওটাইড, ফসফরিক অ্যাসিড অর ফসফেট, সুগার আর একটা N2 বেস। ভালো করে দেখো সেটাই তো আছে না এইখানটা। যদি তুমি দেখো একটা N2 বেস থাকবে, যে কোনো একটা এই চারটের মধ্যে, এই পাঁচটার মধ্যে যে কোনো এক ধরনের N2 বেস থাকবে, একটা সুগার থাকবে আর একটা ফসফরিক অ্যাসিড থাকবে, সেটাই তো থাকছে। এইবার দেখো পরের পেজও করে দিয়েছি ভালো করে বোঝার জন্য, দেখে নিতে পারো যে দেখো আরএনএ তে কি কি থাকে আর ডিএনএ তে কি কি থাকে। প্রথমে ডিএনএটাই বলি, তারপর আরএনএটা আমি পরে আসছি। বলছি দেখো যদি বলি অ্যাডেন বেস হচ্ছে N2 বেস, ধরে নাও অ্যাডেনিন, অ্যাডেনিন or adenine, different people pronounce it in different way, so it's not an issue, কোনো সেটা প্রবলেম নয়, যে যেমন প্রনাউন্স করে করবে। হ্যাঁ, অ্যাডেনিন অর অ্যাডেনাইন, গুয়ানিন অর গুয়ানিন, সাইটোসিন অর থাইমিন। তো বেস যদি এই চার ধরনের হয়, এবার তুমি বলছো বেস ডিএনএ তে চার ধরনের, কেন আমরা তো 5 ধরনের দেখলাম। অ্যাকচুয়ালি বলি আরএনএ তে থাইমিনের ইনস্টেড অফ থাইমিন, ডিএনএ তে যখন থাইমিন থাকে, আরএনএ তে ইনস্টেড অফ থাইমিন ইউরাসিল থাকে, আরএনএ তে ইনস্টেড অফ থাইমিন ইউরাসিল থাকে। দেখছো আরএনএ তে ইনস্টেড অফ থাইমিন ইউরাসিল থাকে। আশা করছি বোঝা গেছে। আচ্ছা এবার তুমি ভালো করে দেখে নাও যে বলছে যখন বলছি অ্যাডেনিন ইজ দ্য বেস, নিউক্লিওসাইড কোনটাকে বলবো? দেখো একটু আগের সাথে মিলিয়ে দেখো নিউক্লিওসাইড কোনটাকে বলা হয় ভেবে দেখো। এখানে নিউক্লিওসাইড আমরা কি কি দিয়ে তৈরি? নিউক্লিওসাইড হচ্ছে N2 বেস দিয়ে তৈরি, নাইট্রোজেনাস বেস আর সুগার দিয়ে তৈরি, তাই না? তাহলে আমি নেক্সট পেজে যেটা দেখতে পাচ্ছি একটু দেখো যে নিউক্লিওসাইড তাহলে কি দিয়ে তৈরি হবে? যখন এই N2 বেসের সঙ্গে সুগারকে কম্বাইন করব, সেটাকে বলা হচ্ছে ডিঅক্সি। দেখো নামটা একটু পাল্টে যাচ্ছে, অ্যাডেনিন থেকে এখন অ্যাডেনোসিন, ডিঅক্সি অ্যাডেনোসিন। আর তারপরে নিউক্লিওটাইড কোনটাকে বলবো? যখন এই যে এক হচ্ছে N2 বেস, এটা এটা এইভাবে বলি, N2 বেস প্লাস যখন সুগার অ্যাড করছি তখন দেখো, যেমন আরএনএ তে অ্যাডেনিন হবে অ্যাডেনোসিন, গুয়ানিন হবে গুয়ানোসিন, সাইটোসিন হবে সাইটিডাইন, ইউরাসিল হবে ইউরিডাইন। সিমিলারলি ডিএনএ তে কি হবে? ডিঅক্স,
নামটা যেহেতু ডিঅক্সি রাইবোজ থাকে, তাহলে নাইট্রোজেন বেসের সঙ্গে যখন সুগারকে কম্বাইন করছি তখন ডিঅক্সি অ্যাডেনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি সাইটিডাইন, ডিঅক্সি থাইমিডাইন হয়ে যাচ্ছে। এবার বলছে নিউক্লিওটাইড, বলছে দেখো নাইট্রোজেন প্লাস সুগার প্লাস যখন এবার ফসফরিক অ্যাসিডকে অ্যাড করছি, ফসফরিক অ্যাসিড, তখন জিনিসটা কি দাঁড়াচ্ছে, দেখো অ্যাডেনোসিন 5' মোনোফসফেট। এটা ডোন্ট, এই 5' নিয়ে মাথা ঘামানোর দরকার, ওটা 5' নিয়ে মাথা ঘামানোর আপাতত দরকার। তো যাই হোক, মনে রাখো অ্যাডেনোসিন মোনোফসফেট, এএমপি অ্যাডেনোসিন মোনোফসফেট, জিএমপি গুয়ানোসিন মোনোফসফেট, সিএমপি সাইটিডাইন মোনোফসফেট, ইউএমপি ইউরিডাইন মোনোফসফেট। আচ্ছা নিচে দেখে নাও একবার, দেখো প্রথমে বলছে অ্যাডেনিন, তাহলে অ্যাডেনিনকে যখন এবার এই অ্যাডেনিনকে যখন এই সুগার, এটা কি সুগার, এটা হচ্ছে রাইবোজ সুগার, যখন রাইবোজ সুগারের সঙ্গে কম্বাইন করা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন। আবার এরপর এই অ্যাডেনোসিন সঙ্গে যখন ফসফেট অ্যাড করছি, ফসফেট অ্যাড করছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডেনাইলিক অ্যাসিড অর এএমপি, এএমপি অ্যাডেনোসিন মোনোফসফেট। ব্যাস এইটুকুই জানার আছে। এনিওয়ে ঠিক আছে। আচ্ছা এইবার চলে আসবো ফাংশন অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি তৈরি করে, ডিএনএ আর আরএনএ, নিউক্লিক অ্যাসিড তৈরি করে আরএনএ অ্যান্ড ডিএনএ। শুধু তাই নয়, এটিপিও তৈরি করে। এটিপি, তুমি বলে এটিপি কেন, এটিপির ফুল ফর্ম কি, দেখো এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি নাও। এনার্জি কারেন্সি কেন বলছি, কোনো কাজ করতে গেলে শক্তি মানে আমাকে শক্তি ব্যয় করতে হবে। দেখো কিছু কিনতে গেলে আমাকে টাকা ব্যয় করতে হবে, সেরকম কিছু কাজ করতে গেলে তো আমাকে শক্তি খরচা করতে হবে। তো আমরা যে শক্তিটা কিভাবে খরচা করি, যেমন কিছু কিনতে গেলে টাকা দিয়ে সেটাকে কিনতে হয়, টাকাটাকে খরচা করতে হয়, সেরকমই কোনো কাজ করতে গেলে যে আমি যেটা আমার বডি যেটা খরচা করে সেটা হচ্ছে এটিপি, অর্থাৎ এটিপি কে ভাঙে, এটা এটিপি কে ভাঙায়। ঠিক আছে, এটিপি কে ভেঙে সেখান থেকে এনার্জি ডিরাইভ করে, সেই এনার্জিটাকে আমরা ব্যবহার করি। দ্যাট ইজ ওয়াই এটিপি ইজ নোন অ্যাজ দ্য এনার্জি কারেন্সি। সো বলতে পারো যে এটিপি, তুমি বললে স্যার এটিপি কেন, কিভাবে তৈরি করে দেখে দেখে নাও। এরকম এটাকে বলছি এএমপি, অ্যাডেনোসিন মোনোফসফেট। আচ্ছা মোনো মিন্স একটা ফসফেট আছে, অ্যাডেনোসিন মোনোফসফেট মানে একটা ফসফেট আছে। আচ্ছা আরো দুটো ফসফেট অ্যাড করলে কি হবে, তার মানে তিনটে ফসফেট হবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট হবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট হবে। কি ঠিক আছে, ট্রাইফসফেট হবে। এনিওয়ে, তো আশা করছি এইটা বুঝতে কোনো অসুবিধা নেই। তো এই দুটোই মনে রাখলে চলবে, যে ডিএনএ আর আরএনএ তৈরি করে আর এডিপি তৈরি করে। জাস্ট আ মিনিট, একটু 1 মিনিট আমি টাইম নেব। হ্যাঁ, তো এই দুটো মনে রাখলেই চলবে বা বুঝলেই চলবে, এই দুটো বুঝলেই চলে যাবে, আর আলাদা করে দরকার পড়বে না। এনিওয়ে এগিয়ে যাও নেক্সট। তাছাড়া দেখো এখানে লেখা আছে, এটা জাস্ট জেনে নেবো, বুঝতে হবে সবকিছু এখনই সেরকম কোনো ব্যাপার নেই। মানে নিউক্লিওটাইড প্রোডিউসিং নিকোটিনামাইড এন্ড রাইবোফ্লেভিন। রাইবোফ্লেভিন কি, রাইবোফ্লেভিন হচ্ছে ভিটামিন বি, যেটাকে আমরা বলি B1, যতটুকু সম্ভব B1 or B2, anyway I don't exactly remember right now. Yes, B1, ভিটামিন B1 রাইবোফ্লেভিন। তো ভিটামিন তৈরি করে, নিকোটিনামাইড যতটুকু সম্ভব হচ্ছে ভিটামিন B3 as far as I remember হয়তো। তো সেখানে এই বিভিন্ন ধরনের ভিটামিন মানে তৈরি করে। এই ভিটামিন গুলো আমাদের বডিতে ইট অ্যাক্ট অ্যাজ কোএনজাইম, মানে এনজাইমের সাথে কাজ করে। আমরা বলি না কো ওয়ার্কার, মানে আমার সহকর্মী, মানে আমার সাথে কাজ করে, সেরকমই এনজাইমের সাথে বডিতে কাজ করে এই ভিটামিনস গুলো। ঠিক আছে, ভিটামিনস গুলো। সো নিউক্লিওটাইড প্রোডিউসেস দিস ভিটামিনস অলসো। এনিওয়ে এগিয়ে যাও নেক্সট, নিউক্লিক অ্যাসিড। দেখো আমি এইভাবে লাইন বাই লাইন বলবো না, আমি লাইন বাই লাইন বলবো না, আমি সরাসরি চলে যাব। এরকম হোয়াট ইজ ডিএনএ, নিউক্লিক অ্যাসিড দু ধরনের হয়, ডিএনএ আর আরএনএ। তো বলছি ডিএনএ কি দিয়ে তৈরি, বলছি ডিএনএ আমরা একে বলি পলিনিউক্লিওটাইড। পলিনিউক্লিওটাইড মানে ইট ইজ মেড আপ অফ মেনি নিউক্লিওটাইড, ওই যে একই কনসেপ্ট। এখানে নিউক্লিক অ্যাসিড ইজ দ্য ম্যাক্রোমোলিকুল অ্যান্ড নিউক্লিওটাইডস আর মাইক্রোমোলিকুলস।
আমরা বলতে পারি নিউক্লিওটাইডস আর মাইক্রোমলিকুলস অর মোনোমার্স, নিউক্লিক অ্যাসিড ইজ দ্য ম্যাক্রোমলিকুল আর পলিমার। তাহলে অনেকগুলো নিউক্লিওটাইডকে জয়েন করলে কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড। অনেকগুলো নিউক্লিওটাইডকে যখন জয়েন করছি তাকে আমরা কি বলছি? পলিনিউক্লিওটাইড। পলি মানে মেনি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ডিএনএ কি? ইটস আ পলিনিউক্লিওটাইড। ওকে ফাইন। তো ডিএনএ পলিনিউক্লিওটাইড, তার ইউনিট কি? মানে পলিনিউক্লিওটাইড ওই একই কনসেপ্ট, ওই যে গাঁদা ফুলের যে চেনের কনসেপ্ট দিয়েছিলাম, ধরো এক একটা গাঁদা ফুল নিউক্লিওটাইড। তাহলে যখন পরপর গাঁদা ফুলগুলোকে জয়েন করে একটা চেন তৈরি করছি, একটা মানে গাঁদা ফুলের যখন চেন তৈরি হচ্ছে, সেরকম নিউক্লিওটাইডকে জয়েন করলে আমরা পলিনিউক্লিওটাইড চেন পাবো। পলিনিউক্লিওটাইড চেন পাবো। তো তাহলে হোয়াট ইট ইজ মেড আপ, মানে একটা গাঁদা ফুলের চেন কি দিয়ে তৈরি? একটা গাঁদা ফুল, সেরকম পলিনিউক্লিওটাইডের চেন কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। তাহলে সেখানে নিউক্লিওটাইডস what it is আমরা একটু আগেই দেখেছি, it is made up of phosphoric acid and nucleoside। নিউক্লিওসাইড কি দিয়ে তৈরি? পেন্টোজ সুগার, ডিএনএ তে যে সুগারটা থাকে সেটা ডিঅক্সিরাইবোজ সুগার। আর এন টু বেস দুই ধরনের হতে পারে, পিউরিন হতে পারে, পিরিমিডিন হতে পারে। পিউরিন অ্যাডেনিন বা গুয়ানিন হয়ে থাকে ডিএনএ তে, আর পিরিমিডিন সাইটোসিন এবং থাইমিন হয়ে থাকে ডিএনএ। ওকে, নেক্সট হোয়াট অ্যাবাউট দিস আরএনএ? আরএনএও পলিনিউক্লিওটাইড, বাট হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স? দেখো একদম দেখিয়ে দিচ্ছি। দেখো এটাও সম্পূর্ণ এক, শুধু দুটো জায়গায় ডিফারেন্স আছে। এক হচ্ছে এখানে ডিঅক্সিরাইবোজ সুগার পাবো, যে সুগারটা পাই সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। আর এখানে যে সুগারটা পাই সেটা হচ্ছে রাইবোজ সুগার, এটা রাইবোজ সুগার। ওকে, আচ্ছা। আরেকটা ডিফারেন্স কোথায় পাবো? আরেকটা ডিফারেন্স হচ্ছে এখানে পিরিমিডিনে থাইমিন থাকে, থাইমিন থাকে। এখানে পিরিমিডিনে থাইমিন ইনস্টেড অফ থাইমিন ইউরাসিল, ইনস্টেড অফ থাইমিন ইউরাসিল থাকে। এবার একটু ফিরে যাবো। দেখো এইখানে আমি জেনারেলি যা চার্টে করে দিয়েছি, পড়লে তুমি এগুলোই পাবে, যা বোঝালাম। আর এখানে কিছু এমন জিনিস বলা আছে, যেমন ডিএনএ, আমাদের বডিতে ডিএনএ কি করে না? ডিএনএ জেনারেলি ইট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। অ্যান্ড আরএনএ তাহলে কি? আরএনএ হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। আরএনএ অলসো অ্যাক্ট অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, বাট আরএনএ কিছু ভাইরাসের ক্ষেত্রেই শুধু জেনেটিক মেটেরিয়াল, আর কারোর ক্ষেত্রে না। DNA is the genetic material for, you know, all living organisms. We will say RNA act as genetic material in, certain viruses। কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল। তাছাড়া বডিতে আরএনএ এর কাজ কি? বডিতে আরএনএ ইট হেল্পস ইন প্রোটিন সিনথেসিস বলতে পারো তার কাজ। ইট ইজ নট দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো এইগুলোই বলা আছে অ্যাবাউট ডিএনএ এন্ড আরএনএ। নেক্সট চলে যাব, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ডিএনএ। ওকে, তো ধরো এরকম দেখতে ডিএনএ, ঠিক আছে। তো দুটো পলিনিউক্লিওটাইড চেন দেখতে পাচ্ছি, এরকম। একটা হচ্ছে এইটা, এইটা, আর একটা হচ্ছে এইটা। দুটো পলিনিউক্লিওটাইড চেন পরস্পরকে পেঁচিয়ে থাকে একটা প্যাঁচানো সিঁড়ির মতো। ঠিক আছে, তো আমি যদি দুটো পলিনিউক্লিওটাইড চেনকে আলাদা করি, তাহলে এরকম ওই ল্যাডার লাইক, এই যে ডিএনএ ল্যাডার লাইক স্ট্রাকচার পাবো। মানে দুটো, ধরো দুটো গাঁদা ফুলের চেন নাও, দুটোকে এরকম করে পেঁচিয়ে দাও, তাহলে যেমন তুমি স্ট্রাকচার পাবে সেটাই ডিএনএ ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবার বলছে দুটো চেনকে তুমি ওই প্যাচটাকে খুললে এরকম ল্যাডার লাইক স্ট্রাকচার পাবো। বুঝতে পারছি? তাহলে সেখানে কি দেখতে পাচ্ছি? দেখো এই যে একটা নিউক্লিওটাইড, দেখো ভালো করে দেখো, পেন্টোজ সুগার, এই যে তার সঙ্গে ফসফেট গ্রুপ আর তার সঙ্গে নাইট্রোজেন। তাহলে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তো এরকম দেখো পরপর নিউক্লিওটাইড গুলোকে কম্বাইন করে করে একটা পলিনিউক্লিওটাইড চেন, এরকমই আরেকটা পলিনিউক্লিওটাইড চেন। জেনারেলি দিস টু পলিনিউক্লিওটাইড চেন দে আর হেলিক্যালি অ্যারেঞ্জ। আমরা এটাকে হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট বলি। এই যে একটু আগেই দেখালাম এরকম প্যাঁচানো যে অ্যারেঞ্জমেন্ট এমনি এমনি করে, সেটাকে কি বলা হয়? হেলিক্যাল অ্যারেঞ্জমেন্ট, যেটা প্রোটিনের স্ট্রাকচারে বুঝিয়েছি। তো আশা করছি আলাদা করে এটা হয়তো খুব ডিটেলসে নেই, মানে এই সম্পর্কে। এইটুকুই বোঝার আছে, এইটুকুই জানার আছে। এখানে দেখো মানে দুটো পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, এটা একটা স্ট্র্যান্ড, এটা একটা পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড। দুটো স্ট্র্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দে আর জেনারেলি জয়েন্ট উইথ দ্য হেল্প অফ হাইড্রোজেন বন্ড। এদের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা, এই যে এদের মধ্যে কি থাকে? হাইড্রোজেন বন্ড থাকে। হাইড্রোজেন বন্ড এগুলোকে
জেনারেলি জয়েন করে রাখে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ আ ডিএনএ, বেসিক স্ট্রাকচার অফ এ ডিএনএ। এবার আলাদা করে কি দেখবো, আলাদা করে দেখবো দ্য ডিফারেন্সেস। এটাই তোমার প্রশ্ন, এটাই তোমাকে 2 মার্কসের হয়তো আলাদা করে প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিএনএ এন্ড আরএনএ। দেখো প্রথম কথা হচ্ছে ইট ইজ ডাবল স্ট্র্যান্ড। একটু আগেই দেখালাম যে এরকম দুটো স্ট্র্যান্ড আছে ডিএনএ তে, এরকম দুটো প্যাঁচানো স্ট্র্যান্ড আছে ডিএনএ তে। এন্ড হোয়াট অ্যাবাউট আরএনএ? আরএনএ একটাই স্ট্র্যান্ড থাকে, আরএনএ তে একটাই স্ট্র্যান্ড, দুটো থাকে না। সো ইট ইজ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, it is double stranded. Okay, it contains deoxyribose sugar, it contains রাইবোজ সুগার, ওই জন্য আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড আর ডিঅক্সিরাইবো, ডিঅক্সিরাইবো নাম থেকে মনে রাখার চেষ্টা করবে, ডিঅক্সিরাইবোজ সুগার। আর আরএনএ তে রাইবোজ সুগার। দেখো এতে কি থাকে, ইট জেনারেলি কন্টেন্স থাইমিন, আর এতে ইউরাসিল থাকে ইনস্টেড অফ থাইমিন। আগেই বলেছি দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। নাও ইট ইজ দ্য জেনেটিক অ্যান্ড হেরিডিটারি মেটেরিয়াল অফ দ্য সেল, ইট ইজ দ্য জেনেটিক অ্যান্ড হেরিডিটারি মেটেরিয়াল অফ সেল। আচ্ছা, ইট ইজ ইনভলভ ইন সিনথেসিস অফ প্রোটিন, এর কাজ সাধারণত কি, প্রোটিন সিনথেসিসে হেল্প করে, ঠিক আছে। এ জেনেটিক মেটেরিয়াল ইন সাম ভাইরাসেস, তুমি এটাও লিখতে পারো, ইট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল ইন সাম ভাইরাস। এটা কোথায় পাওয়া যায়? ইট ইজ প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য সেল, এটা কোথায় পাওয়া যাচ্ছে? নিউক্লিয়াস, সেলের নিউক্লিয়াসের মধ্যে। ইট ইজ প্রেজেন্ট বোথ ইন নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম। আরএনএ কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াস আর সেলের সাইটোপ্লাজম, দুই জায়গাতেই আমরা পেয়ে থাকি। এনিওয়ে, এগিয়ে যাবো। বলছে রোল অফ এটিপি, তার আগে দেখে নাও একটা অ্যাডেনিন, অ্যাডেনিন মানে N2 বেস, তার সঙ্গে একটা রাইবোজ সুগার, আর তার সঙ্গে 3টে ফসফেট, সেটাই বলছে এডিপি, এটিপি মানে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, 3টে ফসফেট নিয়ে, 3টে ফসফেট। এই ফসফেটের মধ্যে যে বন্ডটা যখন ভাঙা হয় তখন ইট রিলিজেস এনার্জি, it releases energy, and that energy is utilized to perform different work, different function. Anyway, so আমরা বলতে পারি যে এটাকে মলিকুলার ইউনিট অফ কারেন্সি বা এনার্জি কারেন্সি, এটাকেই এনার্জি কারেন্সি বলে, ঠিক আছে। ইট ইজ দ্য প্রোডাক্ট অফ ফটোফসফোরাইলেশন অর ফসফোরাইলেশন। মানে তুমি বলে স্যার হোয়াট ইজ ফসফোরাইলেশন, সোজা কথায় হোয়াট ইজ ফসফোরাইলেশন? ফসফোরাইলেশন হচ্ছে যখন এই 3টে ফসফেটকে অ্যাড করাই হচ্ছে ফসফোরাইলেশন। 3টে ফসফেটকে যখন আমি এই নিউক্লিওসাইড মানে অ্যাডেনিন আর রাইবোজের সঙ্গে, এটাকে তো নিউক্লিওসাইড বলবো না, এটাকে নিউক্লিওসাইড বলবো, আর এর সঙ্গে যখন 3টে ফসফেটকে অ্যাড করছি, দ্যাট ইজ নোন অ্যাজ ফসফোরিলেশন। তো ইট ইজ জেনারেলি প্রোডিউসড ডিউ টু রেসপিরেশন, ফসফোরিলেশন অ্যান্ড ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন এখন বলবো না আপাতত, যেভাবে আছে সেইভাবেই দেখো, কারণ ফার্মেন্টেশন বেসিক্যালি ইটস অ্যান এনারোবিক প্রসেস। এগুলো বলতে গেলে এখন অনেক কিছু বলতে হবে, অনেক কিছু জানতে হবে। সো কিপ ইট সিম্পল অ্যান্ড কিপ দ্য ওয়ে অ্যাজ ইট ইজ গিভেন। একটু হয়তো কিছু মুখস্থ করতে হয়, ব্যাস। আচ্ছা, দেখো এটিপি কি দিয়ে তৈরি? অ্যাডেনোসিন, consist of adenosine composed of adenine ring, ribose sugar and 3 phosphate group মানে ট্রাইফসফেট, এটা জানবো, ঠিক আছে। এটা মলিকুলার ইউনিট অফ কারেন্সি, এটা জানবো। আর এই বেসিক স্ট্রাকচারের আইডিয়াটা রাখবো যে অ্যাডেনিন, রাইবোজ সুগার আর তার সাথে 3টে ফসফেট নিয়েই তৈরি, ঠিক আছে। আর এটা এনার্জি কারেন্সি, এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি। এবার আসছে দেখো ভিটামিনস, আমি একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড রাখবো। দেখো সত্যি বলতে সময় যদি খুব অল্প থাকে তাহলে সেখানে আমি বলবো যে খুব একটু সাইন্টিফিক্যালি পড়ে, ঠিক আছে। সাইন্টিফিক্যালি পড়ে নাও বলতে আমি বলবো না যে সম্পূর্ণ তুমি এটাকে বসে বসে মুখস্থ করো এখন বা ইয়ে করো, তা আমি যে জায়গাগুলো বলবো, যে জায়গাগুলো আলোচনা করবো, চেষ্টা করবো সেই জায়গাগুলোই দেখে দেখে নেওয়ার, তাহলেই দেখবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকের মতো এইটুকুই থাকবে।